আল্লামা সাঈদী বলেছিলেন, আমি সাঈদীর আকর্ষণে লোক আসে না, লোক আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। কি বলেন মুসলমান, ঠিক কিনা? কোরআন 1500 বছর আগেও ছিল, এখনো থাকবে, ভবিষ্যতে থাকবে, এটা কেউ বন্ধ করতে পারবে না ইনশাল্লাহ। বিশেষ করে আমরা দোয়া করব কোরআনের বাকি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, সবাই জানেন না আপনারা, কোনো দোষ নাই, বিনা অপরাধে তাকে জেলখানা থেকে বের করে হাসপাতালে ইঞ্জেকশন পুশ করে মারা হয়েছে। আজকে 4 বছর পর আমার ভাই মিজানুর রহমান আজহারী মাহফিলে আসলে লোকে জায়গা দেওয়া যায় না। কি বলেন? লক্ষ লক্ষ মানুষ তার জন্য পাগল। আর আল্লামা সাঈদী যদি কোরআনের মঞ্চে আসতো, বলেন তো জায়গা দিতে পারতেন? বলে আপনার আব্বার জীবনে কোনো আশা ছিল, শেষ আশা? বলেন তো, আমাদের শেষ আশা থাকে না? বলে শেষ আশা ছিল 2টা। একটা হলো যে বাবা, আমি যদি জীবনে মুক্তি পাই তবে জালেম দিবে না, তাহলে কি আমার কথা কোরআনের ময়দানে কথা বলে মানুষ শুনবে? 50টি বছর কথা বলতে তার ছেলে কাঁদতে কাঁদতে বলতেছেন, চোখ দিয়ে পানি বের হয়ে যায়। বলে আব্বা কি বলেন, আপনি কোরআনের ময়দানে গেলে জায়গা দেওয়ার লোক থাকবে না। কি বলেন? জায়গা ধরবে না। 2 নাম্বার, যে আমার আশা, আমি সারা জীবন খুলনা আলিয়া মাদ্রাসার পাশে, খুলনা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমার ইচ্ছা ওখানে যেন কবরটা হয়, কিন্তু জালেমরা ওখানে কবর দিতে দেয় নাই। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে আল্লামা সাঈদীর কবরে সবাই দোয়া করার জন্য যায়, কিন্তু যারা অপকর্ম করেছে, যারা স্বৈরাচারী করেছে, এদের কবরে কেউ যাবে? যায়? কেউ যায় না। দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা সাঈদী সহ যারা শহীদ হয়েছেন, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের মাকাম বানিয়ে দিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।